ধৈর্য করে বসুন, আমার দিকে তাকান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা চলে যাচ্ছে, পেটে আঁত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই, রাস্তা ধরে চলে যাচ্ছেন। একজন মিঠাইওয়ালা দোকানদারওয়ালা দেখেছি, মিঠাই দোকানদার দেখেছি, বুঝতে পারছেন বাপ, মিঠাই দোকানদার দেখেছি। আল্লাহওয়ালা চলে আসেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মনে মনে ভাবছে এই আল্লাহওয়ালাকে, এই আল্লাহ আল্লাহ করতে করতে আসে, একে যদি উষুম উষুম ঠান্ডা গরম একটু দুধ খাইয়ে দিই, আর আমার দোকানে যদি দাঁড়িয়ে দোয়া করে দেয়, আমার দোকানে বরকত হবে, আমার দোকানে উন্নতি হবে, আমার দোকানে বরকত হবে। আল্লাহ আল্লাহ, এই নিয়তে কি করছেন, ওই আল্লাহওয়ালা চলে যাচ্ছে উনি, আর এই তাড়াতাড়ি করে গালাসকে উষুম উষুম ঠান্ডা গরমে পানিতে ধুয়ে দিল, আর ঠান্ডা গরম উষুম উষুম দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। বলে ধ্যান দিয়ে শুন, আমার দিকে তাকান, অন্য দিকে তাকালে মজা পাবেন না। আমি বাবা কাঁদাতেও পারি, আমি উঠাতেও পারি, আমি রোলাতেও পারি, আমি হাসাতেও পারি, ভাগাতেও পারি, আমার কাছে সব রকম ক্যাপসুল আছে। কেন বাবজি আমার, একটু আপনারা ধৈর্য করে বসুন। উনি চলে যাচ্ছেন, আল্লাহ আল্লাহ। আর ওই যে দোকানদার মিঠাইওয়ালা দুধ এনে দিয়েছে, যেমনই দিল, আসসালামু আলাইকুম হুজুর, ওয়া আলাইকুম সালাম, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের ইসলামী ধর্ম আছে। যাকে দেখো পোতা দাদাকে সালাম করবে, দাদা পোতাকে সালাম করবে, শাশুড়ি বউকে সালাম করবে, বৌমা শাশুড়িকে সালাম করবে, ছেলে বাবাকে সালাম করবে, বাবা ছেলেকে সালাম করবে। আর এই সালামের চর্চা, স্ত্রী স্বামীকে সালাম করবে, স্বামী স্ত্রীকে সালাম করবে, স্ত্রী স্বামীকে সালাম করবে। যেই ঘরে সালামের চর্চা থাকবে সেই ঘরে তালাকের মাসলা আসবে না। জোরে বলুন, ওই ঘরে বরকত হবে ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে দিয়ে যাব, পাহি লাগিয়ে যাব, পাহি লাগিয়ে যাব। যারা খেতে কেরানি করে না, ওইভাবে সব দিকে নিয়ে যাব। কেন কি আমাদের বাড়িতে আমাদের সালামের চর্চা নাই, এই জন্য সালামের চর্চা রাখতে হয়। বাবা আসে সালাম দিতে হবে, ছেলেকে দেখে বাবা সালাম দিবে, স্ত্রীকে দেখে স্বামী সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, দাদা পোতাকে সালাম দিবে। যেই ঘরে সালামের চর্চা থাকবে ওই ঘরে খারাপই আসবে না, ওই ঘরে দুর্নীতি আসবে না, ওই ঘরে বরকতই বরকত হবে। আপনাদের এলাকাতে স্ত্রীকে সালাম দেয় কি দেয় না? আপনার এলাকাতে স্বামী স্ত্রীকে সালাম দেয় কিনা, স্ত্রী স্বামীকে দেয় কিনা আল্লাহ জানে। কিন্তু বাবরে ইউপি চলে যায়, মহারাষ্ট্র চলে যায়, ওরা ঢুকলে সালাম দেয়। এই জন্য আমাদের এলাকাতে ইংরেজের বেটা হয়েছে, দাদা পোতাকে বলছে, ওই যে তোর ছোট দাদা আছে, টাটা দিয়ে দেন, টাটা। আমরা এই টাটা তো জামশেদপুরে রে, এইখানে কোথায় চলে এলো টাটার বাই বাই? এই টাটা বাই বাই নাই। আমাদের শিক্ষা দিয়েছে সকালবেলা উঠে 10টা 12টা গুড মর্নিং, এই গুড মর্নিং কোথায় দিল রে? মুসলমানের হলো আগে সালাম করো, সালাম করে দাও, বরকত হবে, রহমত বর্ষিত হবে। ইনশাআল্লাহ শুনিয়ে দিচ্ছি বাপ। উনি চলে যাচ্ছেন, সালাম করলেন, দুধটা দিলেন, বিসমিল্লাহ বলে বসে নিলেন, নিয়ে বসে গেলেন, আর বসে বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন। খাবার পান করার পরে এইবারে দোয়া করছে, আল্লাহ আল্লাহ। ওই পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই। উনি বলছেন দুধ খাওয়ার পর, দুধ পান করার পর, আল্লাহ তোমার বান্দা, তোমার ভুকা বান্দাকে, ধ্যান দিয়ে শুনুন, তোমার এক বান্দা, তোমার আর এক বান্দাকে, ভুকা বান্দাকে, ক্ষুধার্ত বান্দাকে দুধ খাইয়েছে আল্লাহ, যে নিয়তে খাইয়েছে আল্লাহর নিয়তকে পুরা করে দাও। ইয়া আল্লাহ, এর দোকানে বরকত দিয়ে দাও, এর উন্নতি দিয়ে দাও। দোয়া করে উনি চলে যাচ্ছে। আল্লাহ উপর থেকে রহমত বর্ষিত করেছে, যার নাম বৃষ্টি। জোরে বলুন, হওয়াও রহমত, না হওয়াও রহমত। জোরে বলুন, বৃষ্টি হওয়াও রহমত, না হওয়াও রহমত। আল্লাহর মর্জি, আমাদের গর্জি। জোরে বলুন না, আল্লাহর মর্জি, আমরা গর্জিতে চলছি। পানি কেনে দেয় না, পানি হই না, বড় গরম কেন দেয় না আল্লাহ জানে, কেন দেয় আল্লাহ জানে, কত গরম আল্লাহ জানে, কত ঠান্ডা আল্লাহ জানে, বান্দাকে কিভাবে রাখবে আল্লাহ জানে। জোরে বলুন, আগে বাড়ি বেটা, এখন তখনই শুরু করিনি, জ্বর মুখটা করি, তারপরে ইনশাল্লাহ আমি 2-3 মিশরা বাংলা নাচ বলবো। হযরত জানে আমি নাচ খুবই পড়তে পারি, ছোট থেকে পড়ি, ইনি জানেন। কিন্তু আজকে নাচ পড়ার সময় নয়, তবু 3 মিশরা আমি পড়েই দিই, না পড়লে হবে না। আহা, 2 মিশরাই শুনিয়ে দিই, 3 মিশরা শুনে। পশ্চিমের নীলি আকাশে উদিল চাঁদ নূরানী, পশ্চিমের নীলি আকাশে উদিল 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 চাঁদ নূরানী, আসিল আসিল অবশেষে পবিত্র রবিউল সানি।
হাসাইনি তোমার পিতা। আরো জোরে, আরো জোরে হাত উঠিয়ে বলো আল্লাহ যেন সালামত রাখে, লাকওয়ানা পড়ে আমিন। পশ্চিমের নীলি আকাশে উদিল চাঁদ নুরানি, আসিল অবশেষে পবিত্র রবে হোসাইনি। হাসাইনি তোমার পিতা, হোসাইনি তোমার মাতা। যিনি এসেছেন না, যিনি এসেছেন আপনার এলাকাতে জলসা করতে, হুজুর ওনার বাপের সঙ্গে জলসা করেছে। জোরে বলুন। ভাগলপুরি ওনার নাম, ডাক নাম হচ্ছে এমনি নাম আমান বাবু। জোরে বলুন। একসঙ্গে, জি হ্যাঁ, ওনাকে আল্লাহ কারবার কারবার জান্নাত আতা করে। জোরে বলুন না। জি হ্যাঁ, উনি চলে গেছেন, আমরা আছি, আমিও যাব, আপনিও যাবেন, সবাই যাবে। এখানে থাকতে আসেনি বাপ, এটা কেরায়া ভাড়া ঘরে আছি। জোরে বলুন। এটা হচ্ছে কেরায়া ভাড়া ঘর। কখন পাখি উড়ে যাবে, কখন পিঁজরা থেকে পাখি উড়ে যাবে, আপনাকে কেউ মৌলবি বলে ডাকবে না, আপনাকে অ্যাডভোকেট গেলে বলবে না, কেউ ইঞ্জিনিয়ার বলবে না, লাশ বলবে, মাইয়াত। জোরে বলুন না। মাইয়াত বলে ডাকবে, লাশ বলে ডাকবে, মুর্দা বলে ডাকবে। তাহলে কিসের গরম? টাকার গরম হওয়ার দরকার নাই, পয়সার গরমের দরকার নাই, জমির দরকার এইখানে থাকবে, টাকার গরম এইখানে থাকবে, পয়সার গরম এইখানে থাকবে। আপনাকে 3টি কাপড় পরিয়ে দিবে বিনা সেলাই করা। জোরে বলুন। 3টি কাপড় দিবে মুর্দাকে, 3টি কাপড় দিবে বাপ বেগার সেলাই করা, কোনো গিট নাই, কিছু না। একটা দিবে পায়ে গিট, একটা দিবে কোমরে, টাইট করে বেঁধে দিবে। এইখন বাপজি আমার, আমাদের দেখছেন বাপ, এই রুহু যেতে যেতে লোক বলবে তাড়াতাড়ি করো, রাত কার মোরা ফেটে যাবে, ফুটে যাবে, তাড়াতাড়ি করো। মৌলানা গোলাম ইয়াসিন ইমাম সাহেবকে ডাকো, পীর সাহেবকে ডাকো, মাটি কুড়ো, কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে কাপড় আনো, জানাজা পড়ে দাও, কবরে দিয়ে দাও। আর দেওয়ার পরে আপনাকে কেউ আর বলবে না বাপ কেমন আছিস সোনা, ওরে আমার বাপ ভাত খাবি রে, না 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 না। যতক্ষণ ছিলাম দুনিয়াতে এটিএম তৈরি কেন করলাম না, অ্যাকাউন্ট তৈরি কেন করলাম না? জিন্দা আছেন আপনি, অ্যাকাউন্ট তৈরি করেলেন, এটিএম বানিয়েলেন, সেটা এটিএম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ হচ্ছে। জোরে বলুন। এটিএম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, অ্যাকাউন্ট হচ্ছে সুবহানাল্লাহ আওকাত দিলে হজ করতে হবে, এটিএম হচ্ছে আপনার মাহে রমজানের রোজা রাখতে হবে, এটিএম হচ্ছে আপনার বাবার হক বাবাকে দিতে হবে, এটিএম হচ্ছে আপনার মায়ের হক মাকে দিতে হবে, এটা হচ্ছে এটিএম। স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে, ভাইয়ের হক ভাইকে দিতে হবে। হক আদায় করে দিলে আল্লাহর পেয়ারা হয়ে যাবে, নবীর দুলারা হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হজ করে নিলাম আর কিন্তু কাজ করলাম না। আসলে একটা মজার কথা, আমাদের এলাকাতে ইনশাআল্লাহ ইমামদের দেখেছেন, ইমামের আমাদের এলাকাতে ইমামের বেতন অনেক আছে, মাত্র 5,000 7,000 ইয়া 8,000। সুবহানাল্লাহ। আর ওর ছেলে 80,000 টাকা বেতন পায়, মাস্টারের বেটা 80,000 টাকা বেতন, আর মৌলানার 7,000 থেকে 8,000। আবার ওরা কি বলে, মৌলানা সাহেবদের না 8,000-এ বরকত কত বলে, 8,000-এ বরকত কত? আমরা বলি বাপরে, ওরে সোনারে, ওরে কলেজা, 8,000-এ বরকত আছে, 80,000-এ তোর বরকত নাই, ওই 80,000 মৌলানাকে দিয়ে দে আর বরকতটা তুই নিয়ে নে। বলুন না, বলুন। এইরকম লোক আছে কিনা? মৌলানা 8,000-এ খুবই বরকত আছে, তোমার বরকত কেমন করে হবে? তোমার তো বরকত হবে না, তুমি তো মাস্টার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, সকালবেলা চেয়ারে বসে পেপার, আজকাল বর্তমান কাল নিয়ে বসে পেপার পড়ছো, পেপার। আর ওলামায়ে কিরাম ফজর নামাজ পড়ে পেপার পড়ে না, আল্লাহর কালাম পড়ে দেয়, সূরা ইয়াসিন পড়ে, সূরা বাকারা পড়ে। কেন বরকত হবে না? অবশ্যই বরকত হবে। অ্যাডভোকেট বানিয়েছেন বেটাকে, বেটা জানাজা পড়তে আপনার পারবে না। ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার বেটা জানাজা পড়তে পারবে না। আপনার আরো মাস্টার বানিয়েছেন, আপনার ছেলে জানাজা পড়তে পারবে না, বলবে কি আমার দ্বারা হবে না। ওই গোলাম ইয়াসিন মহাসাবকে ডাকো, এ ফাল্লা মৌলানাকে ডাকো, তাহলে বুঝা গেল ওই 8,000 টাকাওয়ালা আপনার কত কাজ করলো, যে জানাজাও পড়ে দিল, দুয়াও করে দিল, দুয়া করে চলে আসলো, চাহরামও করলো, 40ও করলো, এমন ভাবে করলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিলিয়ে দিল। এরা হচ্ছে নায়েবে রাসূল। জোরে বলুন। ওলামায়ে আকরাম
ইমাম হচ্ছে নায়েব রাসূল আমরা এখনো বুঝতে পারলাম না আলিমকে মনে করছি আমরা যে মসজিদের তো ইমাম যত ভালো বাড়িতে আপনি বসেন তার থেকে বেশি ভালো ইমামের বাড়ি তৈরি করে দিতে হবে ইমাম খুশি হয়ে যাবে নবী খুশি হয়ে যাবে আর নবী খুশি হলে আমার আল্লাহ এবার মজার কথা শোনায় জান ভরে যাব শোনা ওরা ধ্যান দিয়ে শুনুন উনি চলে যাচ্ছেন আল্লাহ আল্লাহ করে আসমান থেকে বৃষ্টি টিপটাপ টিপটাপ পড়ছে আপনারা বুঝতে পারছেন আসমানে বৃষ্টি টিপটাপ টিপটাপ পড়ছে ওই বৃষ্টিতে বড় কাদা হয় কিচার হয় বাবা ছিল চপ্পল ফাটা চটপট চটপট করছে বাবা আপনার ধান্দাতে যাচ্ছে আল্লাহ আল্লাহ বলে চলে যায় আর ওই রাস্তার কিনারায় রোডের সাইডে একটা লেডিস একটা লেডাস মানে ছেলে একটা মেয়ে দুইজনা গল্প করছে মনে হয় দুনিয়া তার কেউ না আমরাই দুইজন খুব গল্প করে আর বাবা ওই রাস্তা ধরে চলে যাচ্ছে ওই পায়ের কাদা কিচার মাটি ওই মেয়েটার কাপড়ে লেগে যায় ওর মেহবুব ওর সহ্য হলো না ফকিরকে বলল আল্লাহওয়ালাকে তোমার চলা ঢং নাই রে তুমি কাদা লাগিয়ে দিয়ে নষ্ট করে দিলে উঠিয়ে এক থাপ্পড় মেরে দিয়েছে যখনই মেরেছে চামেটা থাপ্পড় দিয়েছে তখন আল্লাহকে বলছে আল্লাহ ওইখানে দুধ খাওয়ালে মজা লাগলো এইখানে থাপ্পড় খাওয়ালে মজা লাগলো বুঝতে পারছেন না গালি দিল বদুয়া করলো না যার সঙ্গে কানেকশন যার সঙ্গে দোস্তি যার সঙ্গে মেহবুব জোরে বলুন প্রেম ওনাকে শুনিয়ে দিল আল্লাহর সঙ্গে দোস্তি করেছে না ও পার্টি করে আল্লাহ ওয়ালারা পার্টি করে আপনাদের পার্টি হলো ভাইয়ের মার্ডারের পার্টি আপনাদের পার্টি হলো জমি দখলের পার্টি আপনাদের পার্টি হলো ধান চাল দেওয়ার পার্টি কিন্তু ওলিদের পার্টি নামাজের পার্টি জোরে বলুন ওলিদের হচ্ছে নামাজের পার্টি আখি পাজের হচ্ছে নামাজের পার্টি মাকদুম সিমনানি নামাজের পার্টি আজরাম সুবহানাল্লাহ সাহাবাজিয়ার হচ্ছে নামাজের পার্টি আসরাতের আখির হচ্ছে নামাজের পার্টি ইমাম হোসেন ফাকের হচ্ছে নামাজের পার্টি ওনার মা ফাতেমা হচ্ছে নামাজের পার্টি এই সব নামাজের পার্টি করেছে তবে আল্লাহ ওয়ালা হয়েছে ইশারা যখনই করলো এ মালিক মাওলা এ খালাকে কায়নাত এ বেনিয়াজ মাওলা তুমি ওইখানে দুধ খাওয়ালে এইখানে থাপ্পড় খাওয়ালে যেটা ভালো লাগো সেটাই তুমি করো আর আমার করার কিছু নাই বদুয়া দেয়নি যার সঙ্গে কানেকশন শুনিয়ে দিয়েছে জোরে বলুন ওরা ধ্যান দিয়ে শুনুন সোনারা কেন কি আজকে কুড়িয়া কি বলে শুকুরদিন নাম কত সুন্দর এই টলার খালি ভাই অনেক দিন কিন্তু আসেনি নাম শুনেছি এখানে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এইবার আমি এসে গেছি আপনাদের এলাকাতে ইনশাআল্লাহ প্রথম এসেছি বাপ আপনি আমাকে দেখুন আমি আপনাকে দেখব যদি আপনার ওই মোথাবাড়িতে দেখা হয় সালাম করবেন বাপ আমি আপনাকে সালাম করব ওই জন্য কাছে বসলে একটু চিনহাচিনি হবে ঠিক না বাপজি আমার তাই উনি আল্লাহ ওয়ালা কি করলেন এই চল এই শোনা বস এই বেটা বস 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 আমি ওই রকম মক্তা নয় চোখ বন্ধ করবো বলতে থাকবো না আমি দেখাশোনা করে খাওয়াই দেখাশোনা করে উঠা বলা বলি করি একটা বক্তা হুজুর তকরির করছে চোখ বন্ধ করে চোখ খুলেছে একটা লোক না তো চোখ খুলে দেখছে একটাও না একটা লোক বসে আছে সাইডে তো বলছে বাপরে এরা কোথায় গেল রে মাটি কি খেয়ে নিয়েছে বলে হুজুর গো আপনি চোখ বন্ধ করে করছিলেন তো এক এক করে পালিয়ে গেছে বলে তুমি কেন পালাওনি হুজুর আমিও পালিয়ে যেতাম যে চেয়ারে বসে আছে সেটা আমার সেইটা মনে করিয়েন না হুজুর ইনশাআল্লাহ আপনাদেরকে দেব বাপ ঘাবড়াবেন না আর একটা কথা আরো মনে পড়ে বলে দিয়ে এদেরকে একটা মহাসাব তকরির খুব জমজমাট করে করছে এর মধ্যে একটা মশলা ছেড়ে দিল বলে তো বাবা গোসলে কোটি ফরজ একটা লোক বলছে হুজুর আমি বলবো বলে তাহলে বল তাহলে ভালোই হলো তুই জানিস তাহলে মনো আলিমের কাছে বসেছিস তাহলে মশলা জানিস ঠিক না এবার মওলানার কাছে তুই বসেছিস বল গোসলে কোটি ফরজ বলে হুজুর ও তো তাড়াহুড়া কিসের বলছি বলে বল না কত গোসল বাপকে ভাত দিবে কোন ভরসা আছে বলুন এখনকার ছেলে বাপকে বাপ বলে না বুড়া বলে মাইকে বুড়ি বলে যদি মৌলভীও থাকে পীরও থাকে মাস্টার ভকট থাকে মা বাপ বুড়া বুড়ি নয় বাপ হচ্ছে দরওয়াজা মা হচ্ছে জান্নাত বলো সুবহানাল্লাহ
মা বাপের চরণ তলে জান্নাত। পীরের কাছে জান্নাত নাই, মা বাপের চরণ তলে জান্নাত। জোরে বলুন, পীরের কাছে জান্নাত নাই, মা বাপের কাছে। বলা বলি করবি না, হ্যাঁ স্টান ফেলে দিব ফেলে। বস বেটা, ও শোনা না, ও আপনি আমার যখনই বলেছে কোটি বরস হুজুর তাড়াহুড়া কিসের, আমি বলছি বলে বল হুজুর একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসি। বলে কেন? আমি বলতে পারবো নি, আমার স্ত্রী ভালো জানে। তুই বলি আমি বলবো তোর স্ত্রী মানে? বলে আমার স্ত্রী কানুনে সারিয়াত, নিজামে সারিয়াত, বাহারে সারিয়াত, মৌলানাদের কাছে মক্তবে পড়েছে, ও বেশি জানে, দেখাশুনে করে বিয়ে করেছি। এইবার বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে বলছে ওগো নুন্নেসার মা, আপনারা স্ত্রীর নামলেন নাকি? বড় মেয়ের নামলেন না? কি বলুন, বড় ছেলের নামলেন না? আব্দুল জব্বারের মা, ইয়া নুন্নেসার মা, ওইরকম গিয়ে বলছে ও নুন্নেসার মা, মৌলানার কাছে আমি ফেসে গেছি, গোসলে কোটি ফরজ। হায় হায় হায়, 10টি ছেলে পয়দা করেছো, তুমি গোসলে ফরজ জানো না? আগো তিনটি কটি বলেছে? ঠিক না বে ঠিক? আরে বলো না ভাই, ঠিক না? তিনটি ঠিক বলেছে। এই মনে মনে ভাবে বড় মৌলানা টাকাটা 3টা বললে হবে না, বেশি বলবো। স্ত্রী বলল গো স্বামী ভুল কাজ করবেন না, 3টার বেশি বলবেন না, বিপদে পড়ে যাবেন। বলে ঠিক আছে 3টা বলবো। রাস্তার মাঝে এসে মনে মনে ভাবেন না 3টা বললে কম হবে, বেশি বললে নাম হবে। এই বলে বলে করতে করতে এসে বলছে মৌলানা সাহেবকে, হুজুর গো গোসলে ফরজ 17টি। যখনই বলেছে গোসলে ফরজ 17টি, মৌলানা নাছোড় বান্দা গুনতি বলে হুজুর তাহলে শুনুন, চামড়া ধোয়া, নখ ধোয়া, হাত ধোয়া, পাও ধোয়া, পেট ধোয়া, উপর ধোয়া, নিচে ধোয়া। ধোয়া 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 করতে করতে 19টা বলেছে গুনতিতে, আর বলেছিল 17টা, আর বললো 19টা। মৌলানা বলছে রে হতভাগা হারামখোর, তুই বললি 17টা আর গুনতিতে 19টা। বলে হুজুর গো ক্ষমা করবেন, আরো আছে, আপনাদের ভয়ে বলি না। এমন এমন লোক আছে আর মৌলানার পিছনে লেগে থাকবে। খবরদার হুঁশিয়ার, ওলামায়ে কেরাম হচ্ছেন নায়েবে রাসূল, পিঠ পিছে কথা বলবেন না। যার ইমাম গোটা গ্রামের সর্দার। আসুন বেটা, এইবারে তাড়াতাড়ি করে বাপ করে নিয়ে যাচ্ছে। শুনুন সুবহানাল্লাহ, পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই, থাপ্পড় খেয়েছে। খাওয়ার পর আল্লাহকে বলেছে আল্লাহ ওইখানে তুমি দুধ খাওয়ালে, এইখানে মার খাওয়ালে, তোমার যেটা ভালো লাগে সেটা করো। এই বলে উনি চলে যাচ্ছেন জঙ্গলে। আল্লাহ 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 বলে বলে চলে যাচ্ছেন। আর এদিকে ওই ছেলে আর মেয়ে দুইজনা গল্প করতে করতে ইটার ঠোকর লাগলো। কেন লাগলো শুনুন, আল্লাহকে সহ্য হলো না। মালিকুল মাউত কোথায়? তাড়াতাড়ি যাও, আমার ইয়ারকে মেরেছে, আমার প্যারাকে মেরেছে, আমার বন্ধুকে মেরেছে, যারা বলি হয় আল্লাহর মাহবুব হয়। যা যা, এবার ইটের ঠোকর লেগে ছেলেটার মুখের ভর পড়লো, ওইখানে মারা গেল। এই মেয়েটা এবারে বলে আহা, লোক এসে ছুটে বললো কি হলো রে? বলে বাবাকে মারতো না মরতো, বাবাকে মারতো না মরতো, বাবাকে মারতো না মরতো। পাবলিক তো জানে না, বলছে মারতো না মরতো, ব্যাপার কি রে খুলে বল। বলে একজন আল্লাহ ওয়ালা যাচ্ছিল, আল্লাহ আল্লাহ করতে করতে আসমান থেকে বৃষ্টি হচ্ছিল, উনার পায়ের কাদা আমার কাপড়ে লাগে, আমি কিন্তু কিছু বলি নাই। ও আপনার এই ছেলেটা আজ মারা গেল, ওকে থাপ্পড় মেরে দিয়েছে, মনে হয় উনি বদদুয়া করে দিয়েছেন। বলে কোথায় গেল রে? বলে জঙ্গলে। একটু জোরে বলুন, আর একটু জোরে শুনুন, ধ্যান দে। এখন তকলিফ শুরু করে নি বাপ, একটু জোর মজবুত করি, তারপরে শুনতে পাবেন সোনারা। কেন টাইম বড় শর্ট, উঠাতে লেট করেছে, আমি ঠিক টাইমে এসেছি। ও সোনারা তাড়াতাড়ি শুনুন। এইবারে বাপজি আমার, ওই ছেলেটার বাবার একটাই বেটা ছিল, একটাই চেরাগ ছিল, একটাই মোমবাতি